ভারতীয় পণ্য বয়কট করুন, পুরো ভারতকে বয়কট করুন। এক বালতি দেশি পণ্য কিনে এনেছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শেখ রহমতুল্লাহ, আমার সাথে আছেন শেখ সাউদা। আজ থেকে প্রায় 8 মাস আগে আমরা এভাবেই বসে শুরু করেছিলাম ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। রাজশাহীতে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেছিলাম আমরা, বাবা আর মেয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে একটা ভিডিও হাজির করছি। এই স্বৈরাচার সরকার পতনের পর মনে করে থাকতে পারি যে সব দায় দায়িত্ব শেষ হয়ে গেছে, কিন্তু না। আপনারা যদি ফেনীর বন্যা দুর্গত এলাকার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে ভারতীয় আগ্রাসন আমাদের প্রতি কতটা উচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার কারণে তারা আমাদেরকে বানভাসী মানুষ হিসেবে আখ্যায়িত করার জন্য ডুম্বুর বাঁধ ছেড়ে দিয়ে আমাদের জেলার পর জেলা প্লাবিত করেছে। এটি অবাক হওয়ার মতো কিছু নয়। ভারতের কাছে এর চাইতে বেশি কিছু আমরা আশা করতে পারি না, কারণ শুষ্ক মৌসুমে ভারত আমাদের আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে খরা তৈরি করে রাখে এবং বর্ষা মৌসুমে বানভাসী বানিয়ে রাখে। তারা আবার দাবি করে বাংলাদেশের নাকি উত্তম বন্ধু। আমরা এই উত্তম বন্ধু যারা আছে তাদের পণ্য বয়কটের ডাক দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্যাম্পেইন করেছিলাম। আজকে আবার শুরু হয়েছে সেই ক্যাম্পেইন, কারণ ভারতের সেই দুমুখ নীতি এখনো পরিবর্তন হয়নি। এই যে সেই লিফলেট, এই লিফলেট হাতে নিয়ে আমরা ক্যাম্পেইন শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতায় মাস শুরু হতে না হতেই ভারতীয় পণ্যর বিকল্প হিসেবে সংসারে ব্যবহারযোগ্য এক বালতি দেশি পণ্য নিয়ে এসেছি। এর মধ্যে আমরা প্রথমেই যেটা ব্যবহার করি সেটা হলো যে সাবান। এটি আমাদের দেশি সাবান, কেয়া সাবান। তারপরে এটা হলো, আপনারা প্যারাশুটের বিকল্প পান না, এই যে কলম্বো নারিকেল তেল, এটা শ্রীলঙ্কা থেকে আসে। এই শ্রীলঙ্কার সেই কলম্বো নারিকেল তেল আমরা নিয়ে এসেছি। তারপরে এটা দেশি হ্যান্ড ওয়াশ, কেয়া কোম্পানির লাইফ গার্ড হ্যান্ড ওয়াশ। তারপর ভিমবারের বিকল্প ডিশ ওয়াশ নাকি আপনারা পান না, এই দেখুন ক্লিনো, এটাও কেয়া কোম্পানির এবং চমৎকার। তারপরে এই কাপড় কাচা সাবান হুইলের বিকল্প নেই নাকি, দেখুন তো বাংলাদেশের কেয়া সাবান আছে কিনা এবং গুণে মানে হুইলের চাইতে কম কিনা। তারপরে আছে সেই সাথে হ্যান্ড ওয়াশ রিফিলও নিয়েছি, লাইফ গার্ডের হ্যান্ড ওয়াশ রিফিল যদি শেষ হয়ে যায়। তারপরে কোলগেট টুথপেস্ট ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, এই যে কেয়া কোম্পানির অ্যাক্টিভ টুথপেস্ট কিনে নিয়ে এসেছি। আপনারা নাকি হারপিকের বিকল্প খুঁজে পান না, এই যে কেয়া কোম্পানির পাওয়ার, এই যে 2 কেজির কেয়া ডিটারজেন্ট পাউডার, হুইল গুঁড়া পাউডার, তারপরে সার্ফ এক্সেল, এগুলো দিয়ে কাপড় পরিষ্কার করতে হবে এমন কোনো মানে নেই। আমাদের দেশে কেয়া, টিপবোধ আরো অনেক কোম্পানির পাউডার আছে। তা আমরা এই যে কেয়ার প্যাকেজ কিনেছি একটা। তারপরে এখানে ওই প্যাকেজে আরেকটা নিয়েছি, সেটা হলো যে মিনি কেয়া পাউডার, ওটা শেষ হলে এটা ব্যবহার হবে। তারপরে বাথরুমের জন্য এই যে ছোট কেয়া সোপ, দেশি ড্যাম্পিংস। সেই সাথে চায়না কয়েল এবং অন্যান্য কয়েলের চাইতেও আমাদের দেশে দেশীয় পণ্য মাদানি কয়েল, আমরা এই কয়েলটা নিয়ে এসেছি। এটা পুরো একটা প্যাকেজ কিনে নিয়ে এসেছি। সেই সাথে বালতিটা আমাদের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে। আপনাদেরকে এত কিছু দেখানোর উদ্দেশ্য এটাই যে আমাদেরকে আবার নতুন করে পূর্ণোদ্যমে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করতে হবে এবং ভারতীয় পণ্য বয়কট করতে হবে। এটা হতে হবে শূন্যের কোঠায়। তাহলে ভারত বুঝতে পারবে যে আমরা তাদের প্রতিবেশী হিসেবে কম না এবং আমরা হাসিনা সরকারের মতো লেজুর বৃত্তি করে তাদের সাথে টিকে থাকতে চাই না। আমরা যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো।